আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। রমজান মাস তাকওয়া তথা আল্লাহর ভীতি অন্তরে অর্জনের মাস। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেরকমভাবে তোমাদের পূর্বেকার লোকদের উপরে রোজা ফরজ করা হয়েছে, যেন তোমরা তাকওয়া তথা আল্লাহর ভয় অন্তরে অর্জন করতে পারো। সুপ্রিয় দর্শক, তাই আমাদের উচিত রোজার হক সহ রোজা আদায় করা, শুধু উপবাস না থাকা, সাথে জিকির আসকার করা, গুনার কাজ থেকে বেঁচে থাকা, গীবত শেকায়েত পরনিন্দা থেকে বেঁচে থাকা এবং হিংসা বিদ্বেষ থেকে বেঁচে থাকা, মানুষের সাথে ধোঁকাবাজি করা থেকে বেঁচে থাকা, সাথে সাথে যেন এগুলির থেকে বেঁচে থাকা যায় আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে দোয়াও করা, যার দ্বারা অন্তরে অর্জন হবে আল্লাহর তাকওয়া তথা আল্লাহর ভীতি। এরকম একটি দোয়া সহি মুসলিম কিতাবের মধ্যে এসেছে। হজরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু বলেন যে, হে লোক সকল, আমি তোমাদেরকে এমনই দোয়া শিখাবো যেরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন। এ কথা বলে তিনি কয়েকটি দোয়া তাদেরকে পড়ে শোনালেন। এর মধ্যে একটি হলো, আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রুম মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা। অর্থাৎ, হে আল্লাহ, আমার আত্মায় আপনার ভীতি, আপনার তাকওয়া সৃষ্টি করে দিন এবং তাকে পবিত্র করুন। আপনি শ্রেষ্ঠ পবিত্রকারী, আপনি তার অভিভাবক ও প্রভু। সুপ্রিয় দর্শক, এ দোয়াটি সব নামাজের সেজদায় পাঠ করতে পারেন, নামাজে সালাম ফিরানোর পর পাঠ করতে পারেন এবং যখনই সময় পাবেন তখনই পাঠ করতে পারেন। কোনো সুনির্দিষ্ট সময় নেই। তবে যেহেতু রোজা রাখা অবস্থায় দোয়া করলে দোয়া কবুল হয়, তাহলে সারাদিন সময় পেলে এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করুন। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।